আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিসম্যান বাইনারি কোর্স। আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন অ্যান্ড সিমিলার প্যাটার্ন। সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ শিওর শর্ট প্যাটার্ন, শিওর শর্ট ক্লাস। যদি আপনি মনোযোগ সহকারে না বুঝতে পারেন তাহলে আপনি শিওর শর্ট নিতে পারবেন না, আপনি ট্রেড লস করবেন। সো ফুল ক্লাসটি একদম কন্টিনিউ করবেন। আর যারা আমার প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান, আজকে লাস্ট ডেট 26 তারিখ, রাত 12টা পর্যন্ত ভর্তি চলবে। যাদের সিদ্ধান্ত ছিল যে ভর্তি হব তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আজকে লাস্ট ডেট। সো ক্লাসটি স্টার্ট করি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে সিমিলার প্যাটার্ন কোনটা আর সাইকোলজিক্যাল প্যাটার্ন কোনগুলো। সাইকোলজিক্যাল প্যাটার্ন আপনাকে অলওয়েজ মার্কেটে, ট্রেন্ডিং মার্কেটে, অবশ্যই এটা ট্রেন্ডিং মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ট্রেন্ডিং মার্কেট কোনটা? হায়ার হাই হায়ার লো, বা মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট যেটা, সেটাতে আমরা কি করব? অ্যাভয়েড করব, সেটা অ্যাভয়েড করব। শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেটের জন্য এই সাইকোলজিক্যাল প্যাটার্ন। সো সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো কোনগুলো? এই যে এক গ্রিন, দুই রেড, এক গ্রিন, এই যে অ্যারোর চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা এখানে হচ্ছে ট্রেড, আমাদের গ্রিনের জন্য ট্রেড। এটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য, এটা আপ ট্রেন্ডের জন্য। সো আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডের জন্য। আর এটা এফএফএলসি। এফএফএলসি কি? আপ ট্রেন্ডে মার্কেট, এর আগে তো গ্রিন, অবশ্যই গ্রিন, গ্রিন রেড, গ্রিন রেড, তারপরে গ্রিনের জন্য ট্রেড। মানে এই তিনটা আমাদের সেট আপ, রেড গ্রিন রেড, তারপর আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। কোথায় ট্রেড প্লেস করব না এবং কোথায় অ্যাভয়েড করব সেটা আমি বলে দিচ্ছি, একদম খুব সহজভাবে বলে দেব। সো আপনারা ভালোভাবে প্যাটার্নগুলো আগে চিনে রাখেন। আর এই পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেব, সমস্যা নেই। দুই গ্রিন, এক রেড, এক গ্রিন, দুই গ্রিন, এক রেড, এক গ্রিন, তিন গ্রিন, এক রেড, এক গ্রিন। আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য, ডাউন ট্রেন্ডের জন্য। সো এটা হচ্ছে এক রেড, দুই গ্রিন, এক রেড, মানে এই রেডের জন্য আমরা ট্রেড প্লেস করব। গ্রিন রেড গ্রিন, রেডের জন্য ট্রেড। এখানে দুই রেড, এক গ্রিন, এক রেড, রেডের জন্য ট্রেড। তিন রেড, এক গ্রিন, রেডের জন্য ট্রেড। সো এইটা হচ্ছে কি? সাইকোলজিক্যাল প্যাটার্ন। এগুলো মার্কেট যে সাইকোলজি আছে, মার্কেট সাইকোলজির উপর এই প্যাটার্নগুলো ক্রিয়েট করে। সো এখানে আপনাকে দেখতে হবে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। কি দেখতে হবে? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। আর সিমিলার প্যাটার্ন কোনটা, আমি সবগুলো কনফার্মেশন দিচ্ছি, অ্যান্ড কোথায় অ্যাভয়েড করব সেটাও আমি বুঝাই দিচ্ছি খুব ভালোভাবে। খুব ভালোভাবে বুঝবেন, আর এগুলো মার্কেটে কাজ করে। এগুলো সাইকোলজিক্যাল প্যাটার্ন, আপনাদের যদি ধারণা থাকে কিভাবে ট্রেড প্লেস করতে হয়, তাহলে আপনারা প্যাটার্ন দেখেও ট্রেড করতে পারবেন। আচ্ছা, সিমিলার প্যাটার্নটা কি? মার্কেটে আপনারা যখন দেখবেন, অনেক টাইমে দেখবেন, যখন মার্কেট ট্রেন্ডিং মার্কেটে, তখন একটা বিষয় ফলো করবেন। আপ ট্রেন্ডে হলে মার্কেট কি ক্রিয়েট করতেছে? দুই গ্রিনের পরে একটা রেড, আবার দুই গ্রিনের পরে আবার একটা রেড। যখন এই রেডের পরে গ্রিন আসবে, যখন এই রেডের পরে গ্রিন আসবে, পিছনে কি, পিছনে কি করতেছে? দুইটা গ্রিনের পরে রেড, দুইটা গ্রিনের পরে রেড, সো আবার একটা গ্রিন আসছে। এই প্যাটার্নটা ফুলফিল করার জন্য পরবর্তীতে আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে পারি। সো এই গ্রিনের পরে আমরা রেডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। কারণ মার্কেট কি করতেছে? মার্কেট প্যাটার্ন ফলো করতেছে, সিমিলার প্যাটার্ন। দুই গ্রিনের পরে রেড, দুই গ্রিনের পরে রেড, আবার অনেক সময় দেখবেন যে দুই রেড, দুই রেডের পরে একটা গ্রিন, একটা গ্রিন, আবার দুই রেড, দুই রেডের পরে আবার একটা গ্রিন। তো যখন এখানে রেড আসবে তখন আপনি কি করবেন? রেডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবেন, কারণ প্রিভিয়াস মার্কেট প্যাটার্ন ফলো করতেছে, এটাও প্যাটার্ন সম্পন্ন করবে। ঠিক আছে? এখন এই জায়গায় উল্টাও হতে পারে, দেখবেন যে দুই রেডের পরে একটা করে গ্রিন, আপ ট্রেন্ডেই।
দুই রেডের পরে একটা করে গ্রিন, কিংবা তিন গ্রিনের পরে দুইটা করে রেড, তিনটা গ্রিন তারপরে দুইটা করে রেড, আবার তিনটা গ্রিন দুইটা করে রেড। সো এখানেও আপনি ট্রেড করতে পারবেন। যদি প্রিভিয়াস আবার দুইটা গ্রিন আসে, আপনি 3 নাম্বার গ্রিনের জন্য ট্রেড করতে পারবেন। কারণ এই যে প্যাটার্ন সম্পন্ন করতেছে বা প্যাটার্ন ফলো করতেছে মার্কেট, এটা হচ্ছে কি সিমিলার প্যাটার্ন, যে প্রিভিয়াস মার্কেট প্যাটার্ন ফলো করছে, এই প্যাটার্নটা সম্পূর্ণ করার জন্য আবার মার্কেট ওটা আপনি যেটার জন্য ট্রেড করবেন বা যেই প্যাটার্নে ট্রেড করবেন সেটা আপনার উইন হওয়ার চান্স থাকে 95%। কারণ এটা হচ্ছে মার্কেট সাইকোলজির উপরে চলতেছে এই প্যাটার্নগুলো। আর যখন আপনি দুই রেট, এক গ্রিন, এক রেট এগুলোতে যখন যাবেন, তখন আপনি ফলো করবেন মার্কেটের লেভেল। লেভেল কেমন? এখন আপনি যখন একটা ট্রেড প্লেস করবেন, কোথায় ট্রেড প্লেস করবেন? এটা হচ্ছে 3 গ্রিন, এক রেড, এক গ্রিনের জন্য আপনি ট্রেড করবেন। সো প্রিভিয়াস যদি মার্কেট তো আপনার ডাউন ট্রেন্ডে, সো এখানে যদি একটা হায়ার লো থাকে, এখানে যদি একটা হায়ার লো থাকে, তাহলে মার্কেট কি করছে? এখান থেকে রিভার্স নিছে। সো এখান থেকে আবার স্টার্ট করছে কি আপ ট্রেন্ড। সো এই জায়গা থেকে মার্কেট যখন রিভার্স নিল, এই একদম সেম লেভেল থেকে যখন মার্কেট রিভার্স নিল, তখন যদি আপনি এখানে আপের জন্য ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার ট্রেডটা লস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। কারণ মার্কেট এখানে ডাউনে আসছে প্রিভিয়াস একটা লেভেল, সো সেম লেভেল থেকে, একদম পারফেক্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করলো। আপনি এখানে আপনার প্যাটার্ন, সাইকোলজিক্যাল প্যাটার্ন কি দেখলেন? 3 গ্রিন, এক রেট, আপনি গ্রিনের জন্য ট্রেড করবেন, তখন আপনার ট্রেডটা লস হয়ে যেতে পারে। আবার এখানে দেখেন মার্কেট আপ ট্রেন্ডে, ঠিক আছে, আপ ট্রেন্ডে যদি প্রিভিয়াস কোনো লেভেল থাকে, প্রিভিয়াস যদি কোনো লেভেল থাকে, আর এখানে যদি কোনো প্যাটার্ন থাকে, যদি এটা আবার সিমিলার প্যাটার্ন হয়, যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল, প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল তার আগে সিমিলার প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এখানে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, সিমিলার প্যাটার্ন যদি হয়, 2 গ্রিন, এক রেড, 2 গ্রিন, এক রেড, আপনি এক গ্রিনের জন্য ট্রেড করতে পারবেন। সো প্রিভিয়াস যদি লেভেল থাকে, প্রিভিয়াস যদি লেভেল থাকে, ওখান থেকে যদি মার্কেট রিভার্স করে, আর এখানে আপনার রেড, গ্রিন, রেড, গ্রিনের জন্য আপনি ট্রেড করবেন। সো এই যে এই গ্রিন, রেড, এই দুইটা মিলে যদি এখানে আবার একটা প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে, এই প্যাটার্নগুলো যদি সম্পন্ন করে, তাহলে যদি বিয়ারিশ প্যাটার্ন সম্পন্ন করে, আপনার গ্রিন, রেড এই দুটা মিলে তো বিয়ারিশ প্যাটার্ন সম্পন্ন করবে। যদি এখানে ডাবল ক্যান্ডেলস্টিক কোনো প্যাটার্ন সম্পন্ন করে, তাহলে সেখানে ট্রেড অ্যাভয়েড করবেন। কারণ এই প্যাটার্নের জন্যই মার্কেট পরবর্তী ক্যান্ডেল আবার রেড আসতে পারে। ঠিক আছে, সো আপনি ট্রেড করবেন লেভেল ছাড়া। যদি এখানে লেভেলের গ্যাপ থাকে, এখানে লেভেলের গ্যাপ আছে, এখানে আপনার এই জায়গায় আপনার এই প্যাটার্ন সম্পন্ন করছে, সো এই লেভেলের গ্যাপটা ফিল করার জন্য মার্কেট আপে যাবে, আপনি আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন, এখানে আপনার শিওর শট হবে। যদি লেভেল থেকে মার্কেট রিভার্স করে, এই লেভেল থেকে যদি মার্কেট রিভার্স করে, অ্যান্ড এখানে যদি কোনো প্যাটার্ন থাকে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্ন, তাহলে মার্কেট কিন্তু চান্স থাকবে ডাউনে আসার। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখবেন যে কে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং। ঠিক আছে, এখানে ভলিউম দেখতে হবে না, ভলিউমের কনফার্মেশন প্রয়োজন নাই। এই জায়গায়ও সেম, দেখেন মার্কেট আপ ট্রেন্ডে, এখানে দুইটা রেড, এই জায়গাটা বিষয় একদম ভালোভাবে দেখবেন যে এখানে হচ্ছে 2 রেডের পরে এক গ্রিন, 2 রেডের পরে এক গ্রিন। প্রিভিয়াস মার্কেট তো অবশ্যই লোয়ার হাই, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছে। এই দুই ক্যান্ডেল মিলে যদি লাস্ট মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, সো এখানে যখন আপনার দুইটা রেড আসবে, 2 রেড, প্রিভিয়াস তো গ্রিন, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল, সো প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের পরে 2 রেড, আপনি এক গ্রিনের জন্য ট্রেড করবেন। এইটা যদি আপনার এই হায়ার হাইয়ের উপরে থাকে, রিজেকশন দিয়ে যদি মার্কেট উপরে থাকে, এখানে আপনার 95% চান্স থাকবে একটা গ্রিন ক্যান্ডেল আসার। যদি এই হায়ার লোটাকে মার্কেট ব্রেক করে, আর আপনি যদি এখানে 2 রেড, এক গ্রিনের জন্য ট্রেড করেন, এক গ্রিন, 2 রেড, এক গ্রিনের জন্য যদি ট্রেড করেন, তাহলে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে পরবর্তী এই লেভেল টার্গেট রেখে। ঠিক আছে, এই বিষয়গুলো ফলো করবেন, লেভেলগুলো ফলো করবেন। তো যখন দেখবেন যে একটা হায়ার লোতে এসে পারফেক্ট ক্লোজ দিল 2 রেড,
তখন অবশ্যই এটা একটা সাপোর্ট লেভেলতে মার্কেট রিভার্স নেবে। আবার আপনার এখানে প্যাটার্ন ফলো করছে, এক গ্রিন দুই রেড, এক গ্রিন, আপনি গ্রিনের জন্য অনায়াসে ট্রেড করতে পারেন। বুঝতে পারতেছেন বিষয়গুলো? যদি বুঝতে না পারেন তাহলে আবার টেনে টেনে দেখবেন, দুই তিনবার দেখবেন। রেডের ক্ষেত্রে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এখানে তো ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, সো এক রেড দুই গ্রিন আপনি রেডের জন্য ট্রেড করবেন। আপনাকে প্রিভিয়াস দেখতে হবে কি একটা লোয়ার হাই, যদি লোয়ার হাই লেভেল না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারেন। লোয়ার হাই যদি ব্রেক করে তখন মার্কেট কিন্তু ব্রেকআউট উপর দিকে ব্রেকআউট করে উপরের লেভেল ফুলফিল করার জন্য, এই গ্যাপ ফিল করার জন্য উপরে যেতে পারে। তো যখন দেখবেন যে লোয়ার হাইয়ের নিচে, মার্কেটের সাইকোলজি কি, মার্কেট লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই, এখানে আপনার দুই গ্রিন ক্রিয়েট হয়েছে, এখান থেকে দুই গ্রিন ক্রিয়েট হয়েছে। সো মার্কেট সবসময় লোয়ার হাই ক্রিয়েট করতেছে। তো এখান থেকে যখন দুই গ্রিন মিলে আপনার একটা লোয়ার হাই হয়ে গেছে, তখন কি করবে, আবার লোয়ার লো ক্রিয়েট করার জন্য মার্কেট ডাউনে আসবে। সো আপনার ট্রেড হচ্ছে কোথায়, ডাউন। ট্রেন্ড কি, ডাউন। ট্রেড উইন হওয়ার পসিবিলিটি 90% থাকবে। এখানে এফে ফেলছি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, গ্রিন রেড গ্রিন রেড, এর আগে তো রেড অবশ্যই, আপনার এটা হচ্ছে প্যাটার্ন ফলো করলো। সো আপনি রেডের জন্য ট্রেড করবেন। এখানে এই রেড গ্রিন মিলে যদি কোনো একটা বুলিশ প্যাটার্ন হয়, বুলিশ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তাহলে সেখানে অ্যাভয়েড করবেন, কারণ এই প্যাটার্নের জন্য পরবর্তী ক্যান্ডেল গ্রিন আসতে পারে, আপনার ট্রেডটা লস হতে পারে। আর এখানে দুই দুই রেড এক গ্রিন, এক রেডের জন্য ট্রেড করবেন। প্রিভিয়াস অবশ্যই কি থাকবে, গ্রিন থাকবে কিংবা রেড থাকবে, সমস্যা নেই। দুই রেড, আর এগুলোতে ডোজি সেট আপ অ্যাভয়েড করবেন, ডোজি সেট আপ নট অ্যালাউ। আপনি রেডের জন্য ট্রেড করবেন। সো আপনাকে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? এখানে যদি আবার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো একটা ফলো হয়, বা প্রিভিয়াস যদি লেভেল থাকে, লেভেল থেকে মার্কেট রিভার্স করলো, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন বা ট্রেড ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখানে তিন রেড এক গ্রিন এক রেড, এই জায়গাটায় আপনার ট্রেড উইন হওয়ার পসিবিলিটি 95% থাকবে, যদি প্রিভিয়াস কোনো লেভেল না থাকে। কারণ এটা তিন রেড মিলে একটা মোমেন্টাম ক্রিয়েট করলো, তিন রেড মিলে। সো তিন রেড মিলে যখন একটা মোমেন্টাম ক্রিয়েট করলো, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে আপনি ফলো রাখবেন কি, উইক ক্যান্ডেল। যদি বুলিশের জন্য বুলিশ উইক ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল আপনারা চেনেন, যদি উইক ক্যান্ডেল হয় তাহলে অনায়াসে একটা রেড ক্যান্ডেল আসবে, আপনি শিওর শট নিতে পারবেন। সো এই প্যাটার্নগুলো আপনারা ভালোভাবে ভিডিওটি আরও একবার দেখবেন। আর সিমিলার প্যাটার্নের বিষয়টা, মার্কেটে আপনারা সবসময় দেখবেন যে প্রিভিয়াস দুইটা করে রেড হয়েছে, বা দুইটা করে রেড হওয়ার পরে একটা করে গ্রিন আসছে, বা তিনটা করে রেড হওয়ার পরে একটা করে গ্রিন আসছে, আবার তিনটা রেডের পরে আবার একটা গ্রিন আসছে। সো আপনারা যখন আবার রেড আসবে, তখন তার পরবর্তীতে রেডের জন্য ট্রেড করতে পারেন। সো আগেই আপনাদেরকে ট্রেড করতে হবে না, কনফার্মেশন নিতে হবে, ওই প্যাটার্নের কনফার্মেশন নিতে হবে। তিন রেড এক গ্রিন, তিন রেড এক গ্রিন, আবার যখন রেড আসবে, রেডটাই হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল এই প্যাটার্নের। সো পরবর্তীতে আপনি রেডের জন্য ট্রেড করতে পারবেন। আবার যদি প্রিভিয়াস লেভেল থাকে, সাপোর্ট লেভেল, তাহলে সেখানে অ্যাভয়েড করবেন। বুঝতে পারছেন? বা এখানে দেখেন দুই গ্রিন এক রেড, দুই গ্রিন এক রেড। সো পরবর্তী যখন একটা গ্রিন আসবে, তার পরের ক্যান্ডেল আপনি ট্রেড করতে পারবেন এই প্যাটার্ন ফলো করার জন্য। বা তিন গ্রিন এক রেড, বা তিন গ্রিন দুই রেড, তিন গ্রিন দুই রেড, তিন গ্রিন দুই রেড, তারপরে যখন গ্রিন আসবে আপনি গ্রিনের জন্য ট্রেড করতে পারবেন। দুইটা প্যাটার্ন আপনার সম্পূর্ণ হওয়ার পরে তৃতীয় নাম্বার প্যাটার্নে আপনি ট্রেড করবেন। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে ভালোভাবে বুঝবেন, ভালোভাবে ক্লাসটি দুই তিনবার দেখবেন। আর এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আপনারা অ্যাড করে দিবেন, লেভেলগুলো ফলো করবেন যে কোথায় সাপোর্ট রেসিস্ট্যান্স আছে। আপনার এখানে রেসিস্ট্যান্স একটা লেভেল, আপনি আপের জন্য ট্রেড করবেন। মার্কেট এখান থেকে কি করছে, রিভার্স করছে, আপনার এখানে ট্রেড কি, আপের জন্য। সো এখান থেকে যে রেসিস্ট্যান্স থেকে যে মার্কেটটা রিভার্স নিল, আপনি কিভাবে আপের জন্য ট্রেড করে উইন করতে পারবেন। রিভার্স পরবর্তী লেভেল যদি এখানে নিচে একটা লেভেল থাকে, আবার এই এই ক্যান্ডেল মিলে, দুই ক্যান্ডেল মিলে এই লেভেলে আসছে, আপনি এখানে আপের জন্য নিতে পারবেন। যদি একটা গ্যাপ থাকে তাহলে এই লেভেলের গ্যাপ তো ফিল করবে, মার্কেট গ্যাপ ফিল করবে। বা সাপোর্টে আপনার এই সাপোর্ট থেকে রিভার্স করলো, এখানে আপনার রেডের জন্য ট্রেড, এই জায়গায় অ্যাভয়েড করবেন, কারণ মার্কেট সাপোর্ট থেকে রিভার্স করলো, মার্কেট আপে যেতে পারে।
ঠিক আছে? সব বিষয় একটু মার্কেটে খেয়াল রাখবেন, তারপরে ট্রেড করবেন। আর আমি এই ফুল পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে মার্কেটে একটু বুঝাই দেই, একদম ভালোভাবে বুঝবেন। দেখেন, এই যে এটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট। এটা কি ট্রেন্ডিং মার্কেট না? সো এখানে দেখেন কি করছে মার্কেট। এই যে এখান থেকে একটা ট্রেন্ড স্টার্ট করছে, মার্কেট শুধু নামতেছে, এর টার্গেট কোথায়? এই যে এই পর্যন্ত, এখান থেকে এসে রিভার্স করলো। আচ্ছা, এখন মার্কেটের লোয়ার হাই কোনটা ছিল? এইটা। লোয়ার হাইটাকে ব্রেক করছে। আপনি প্রিভিয়াস আপনার 3 রেড আসে নাই। এই যে এখানে দেখেন 3 রেড, 1 গ্রিন, 1 রেড চলে আসছে। সো এখানে দেখেন গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড। আপনার এটা হচ্ছে প্যাটার্ন, গ্রিন রেড, গ্রিন রেড। সো আপনার এখানে গ্রিনের জন্য হবে না, আপনার এখানে কি হবে? রেডের জন্য। গ্রিন রেড, গ্রিন রেডের জন্য ট্রেড। সো এখানেও কি ফিল করতেছে? গ্রিন রেড, গ্রিন রেড, 3 রেড, 1 গ্রিন, 1 রেড। এখানে 2 রেড। মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করলো। মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করার পরে এখানে দেখেন 2 রেড, 1 গ্রিন, 1 রেড। এখানে আসতেছে 1 রেড। কিন্তু এখানে দেখেন যে আপনার একটা কোন লেভেল থেকে রিভার্স করলো? একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করলো। সো এই জায়গায় কি করবেন? অ্যাভয়েড করবেন। যদিও এটা রেড আসবে, সমস্যা নেই, কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করলো। সো এই জায়গাটাই অ্যাভয়েড করবেন। মার্কেট যদি ভালোভাবে আপনি ট্রেন্ডিং মার্কেট খুঁজে বের করতে পারেন, এটা কি আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেট। এখানে দেখেন আপনি 3 গ্রিন, 1 রেড, 1 গ্রিন। এরপরে 2 গ্রিন, 1 রেড, 2 গ্রিনের পরে 1 রেড, 1 গ্রিনের জন্য ট্রেড। এখানে এমটিজি উইন। সো এমটিজি উইন হওয়ার পিছনে কারণ কি? প্রিভিয়াস ডোজি। এই ডোজিগুলোন আপনারা অ্যাভয়েড করবেন। ডোজিগুলোন অ্যাভয়েড করবেন। এখানে অনেক লেভেল আছে। সো লেভেল হায়ার হাই ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে রিভার্স। সো প্রিভিয়াস যদি আপনি এখানে এই জন্য অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আপনাকে দেখতে হবে। সো এখানে প্রিভিয়াস কোনো লেভেল নাই, 3 গ্রিন, 1 রেড, 1 গ্রিন। সো এটা হচ্ছে ডোজি। ডোজি সেট আপগুলোন আপনারা অ্যাভয়েড করবেন। এই জায়গায় আপনি দেখেন 2 গ্রিনের পরে 2 রেড, 2 গ্রিনের পরে এখানে 2 রেড না এসে রেড, কিন্তু এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল। সো এখানে এই প্যাটার্ন এটা সিমিলার প্যাটার্ন। পরে একটা রেডের পরে যখন গ্রিন আপনাকে কনফার্মেশন কন্টিনিউশন সিগন্যাল দিল, তখন আপনি গ্রিনের জন্য ট্রেড করতে পারবেন। এটা কি আপনার সিমিলার প্যাটার্নের। সো এখানে দেখেন 3 গ্রিন, 1 রেড, 1 গ্রিন, 3 গ্রিন, 1 রেড, 1 গ্রিন। এখানে দেখেন রেড গ্রিনের জন্য ট্রেড। এটা কিন্তু উইন। ঠিক আছে? তো আপনারা যখন ট্রেন্ডিং মার্কেট খুঁজে বের করবেন, এই যে এইরকম যখন মার্কেট ট্রেন্ডে থাকবে, তখন আপনারা ট্রেড প্লেস করবেন, বা এই প্যাটার্নগুলো, সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো বা সিমিলার প্যাটার্নগুলো আপনারা মার্কেটে ইউজ করবেন। ঠিক আছে? আর সব সময় লেভেল ফলো করবেন। এই জায়গায় যদি আপনার একটা লেভেল আসে, এই যে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে না? সো এখানে যদি আপনার একটা আপের জন্য ট্রেড হয়, মার্কেট এখান থেকে রিভার্স করলো, পরবর্তীতে আবার রিভার্স করে ডাউন ছিল, আবার ডাউন স্টার্ট করতে পারে, আবার এখানে একটা প্যাটার্ন সম্পন্ন করছে, কি মক প্যাটার্ন। এই প্যাটার্নগুলো আপনাদেরকে একটু ফলো করতে হবে। এই জন্য চার্ট প্যাটার্ন বেশি প্রয়োজন নাই, তবে চিনে রাখা ভালো। ট্রেডিংয়ে আসলে সবকিছুই আপনাকে জানতে হবে, সবকিছুই শিখতে হবে। শুধুমাত্র একটা দুইটা স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না। ঠিক আছে? এই বিষয়গুলো ভালোভাবে মার্কেটে ব্যাক টেস্ট করবেন, তারপরে প্র্যাকটিস করবেন। আর আজকে লাস্ট ডেট গ্রুপে জয়েন হবার প্রিমিয়াম কোর্সে। তো ওখানে সবকিছু থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা জয়েন করবেন অবশ্যই আজকে রাত 12টার মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ।